প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা শরবত কিন্তু আমাদের অনেক ভালো লাগে। সবাই কিন্তু এই ধরনের আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে আমি খুব মজার একটা আইটেম তৈরি করব। আর সেটা হচ্ছে ডেজার্টও বলতে পারেন বা শরবতও বলতে পারেন। সেরকমই একটা ডেজার্ট আইটেম তৈরি করব। তো এখানে হচ্ছে ১ম এ আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি আর এগুলোকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এগুলো একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে চুলায় চলে গিয়েছি। চুলায় আমি একটা হাঁড়িতে পানি গরম করতে করতে দিয়েছি আর সেখানে কিছু নুডলস দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আবারও একই পাতিলে আমি আবার পানি ফুটতে দিয়েছি। তারপর হচ্ছে পানিটা যখন বুদবুদ উঠছিল তখন হচ্ছে আমি যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে এই সাবুদানাগুলো ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এই সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। পানিতে যদি ভালোভাবে এগুলো ভিজানো হয় তাহলে কিন্তু এগুলো বলক আসার সাথে সাথে একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে যায়। তো এটাকে চালনিতে ঢেলে দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নুডলসটাও ধুয়ে নিয়েছি। এগুলো একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে পাকা আম নিয়েছি, কিছু কিউব করে কেটে নিয়েছি। আর এগুলো ব্লেন্ডার করবো, এর জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি আর চিনি আর সামান্য একটু লবণ অ্যাড করে তারপর হচ্ছে আমি আমগুলো ভালোভাবে আমি ব্লেন্ডার করে হচ্ছে আমের পিউরিটা বানিয়ে নিয়েছি। এখানে চিনিটা হচ্ছে পাকা আমের যে মিষ্টি সেটার উপর ডিপেন্ড করবে। কতটা পাকা আমের মিষ্টি আছে সেটা দেখেই কিন্তু এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে। আমি খুব একটা দেইনি, সামান্য অল্প একটুই দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি দুধ নিয়েছি 1/2 লিটারের মতো আর হচ্ছে চিনি আর লবণ দিয়েছি এর মধ্যে। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো আমি ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে নুডলসটাও দিয়ে দিব। এগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমের পিউরি যেটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে প্রায় 3 চামচের মতো আমি এখানে আমের পিউরি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে আমি অল্প একটু পানিতে কাস্টার্ড পাউডার 2 চামচ মিশিয়ে নিয়েছিলাম। সেগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখন চুলায় চলে যাব আর এটাকে বলক তুলে ঘন করে নিব। মানে যখন এটা বলক আসবে তখন হচ্ছে একটু থিক হয়ে যাবে। খুব বেশি না, অল্প, খুব বেশি থিক না। আর এখানে কিন্তু চাইলে আমের পিউরির পরিবর্তে পাকা আম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েও দেওয়া যায়। সেক্ষেত্রেও কিন্তু খুবই মজা হয়। তবে সেটা এই এখন যে বলক তুলে নিচ্ছি সেটা করার পর, মানে চুলা থেকে নামানোর পর ঠান্ডা করার পর হচ্ছে ছোট ছোট কিউব করে কেটে দিলে খেতে কিন্তু খুবই দারুণ হয়, খুবই অসাধারণ হয়। আমার হচ্ছে এটা এখন হয়ে গেছে, বলক উঠে গেছে আর এটাকে এখন একটা সাইডে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিব। চাইলে অল্প একটু ঠান্ডা করার পরে এটা ফ্রিজেও রেখে দেওয়া যায়। তো আমি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম পরে, মানে গার্নিশ করার পরে। তো এখন হচ্ছে গার্নিশ করার পালা। প্রথমে আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। এরপর হচ্ছে যেই সাবুদানার আইটেমটা তো রেখেছি সেটা দিয়েছি। এরপর অল্প একটু করে আবারও উপর দিয়ে আমের পিউরিটা দিয়ে দিয়েছি। এরপর উপর দিয়ে আমি এখানে চিনাবাদাম কিছু দিয়েছি, এতে করে টেস্টটা আরও ভালো আসে। আমি এখানে যে আমের পিউরিটা দিয়েছি সেখানে কিন্তু চাইলে আপনারা ছোটো ছোটো করে আমের কিউব কেটে তারপর হচ্ছে এখানে দিতে পারেন। পাকা আমগুলো যখন মুখে পড়বে তখন আরও ভালো লাগবে। বাদাম আর পাকা আম খুবই টেস্টটা ভালো আসে। তো সেভাবেও দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। এভাবে দিলেও কিন্তু খুবই ভালো লাগে, খারাপ না, খুবই টেস্ট আসে। তো আমার এটা কমপ্লিটলি রেডি। এটা পুরোটাই এত ঠান্ডা ঠান্ডা যদি খান একদম কলিজায় যতটুকু পর্যন্ত যাবে অতটুকু পর্যন্ত ঠান্ডা হবে। এটা এতটাই টেস্টি, খুবই মজার আর খুবই মানে ইয়ামি একটা ডেজার্ট বলতে পারেন। তো এটা একদম শেষে যে আমের পিউরিটা দিয়েছি পুরা জুসটা শেষ করার পর বা ডেজার্টটা শেষ করার পর যেই আমের পিউরিটা থাকে সেটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো একটা অবস্থা হয়। এইভাবে করে বাসায় আপনার একবার বানিয়ে দেখবেন, সত্যি এটা অসাধারণ হয়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা যে খাবে সে অবশ্যই অবশ্যই এটার প্রশংসা করবে।